আসসালামু আলাইকুম বন্ধুরা, এটার নাম হইলো মাওয়া ফেরিঘাট, শিমুলিয়া ফেরিঘাট বলে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন, এটা হলো আপনার পদ্মা সেতু। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো পদ্মা সেতু। এই পদ্মা সেতু দিয়া দক্ষিণবঙ্গের মানুষ যাতায়াত করে। তাহলে এটা হইলো পদ্মা নদী। এই পদ্মা নদীর মধ্যে এই আজকে শুধু খালি পানি দেখাবো, আপনাদের নদী দেখাবো। তাহলে আপনাদের সাথে এই পদ্মার পার দাঁড়িয়ে দেখাইলাম। এই যে এইগুলি হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেদারি জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ বা নদী বন্দরে কোনো সমস্যা হলে জাহাজগুলো অতি শীঘ্রই পৌঁছে যায়, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, বড় বড় মাঝিদেরকে, তাদেরকে মাঝিওয়ালাদেরকে উদ্ধার করে। তাহলে আজকে খালি শুধু পদ্মার পানি দেখাবো আর ঢেউ দেখাবো আপনাদের, এই জন্য আজকে শেয়ার করছি দেখানোর মতো। খুব সুন্দর, কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে, বিকাল বেলার শেষ টাইমটা। আবার বৃষ্টি আসছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল তো, তারপরে প্রচুর দেখার মতন সুন্দর। আসলে একটা কথা আছে না, নদীমাতৃক বাংলাদেশ, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, ওটার গুণ গান বইলা শেষ করা যাবে না। তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক বিকাল বেলা। কিন্তু কত দূরে দেখা যাচ্ছে জানেন, এটা হলো পদ্মা সেতু। এই পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের মানুষ, আগে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল, মানুষ ফেরিছে চলতো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসতো। এখন আর আগের মতন নাই। এই যে একদম পদ্মার ধারে ঢেউ, তো এরকম একটা ঢেউ নেই আগের মতন। আগে প্রচুর ঢেউ ছিল, বুঝলেন। তারপরে খুব দেখা যাচ্ছে এই হলো নদীর চর, চর বাজার হয়েছে না, এই যে মাঝখানেটা দেখা যাচ্ছে, এটা হলো পদ্মা নদীর চর। আমি এই পদ্মার পাড়ে দাঁড়িয়ে, ঠিক পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি। আজকে খালি পানি দেখাবো, পদ্মার পানি কত সুন্দর দেখছেন। পদ্মার পার ঝড় বৃষ্টি আসে, আজকে কিছু ঝড় বৃষ্টি তো, তারপর সুন্দর লাগছে, ওদের সাথে দেখাইলাম। এই যে পদ্মার ঢেউ নাই, সেরকম কোনো ঢেউ নাই, খুব কম। আর এই যে এইগুলি যে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, তারা এখানে বসে থাকে, বসে থাকার মতন জায়গাটা খুব সুন্দর। তাদের বৃষ্টি থেকে মানুষ কম আর কি, বৃষ্টি না থাকলে প্রচুর মানুষ থাকতো। আর দেখার মতন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক পদ্মার পার থেকে। যেখানে সুন্দর আছে এখানে আমি আছি, চেষ্টা করি আপনাদের সুন্দর কিছু দেখাবার জন্য সবসময়। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলি দেখবেন, আপনাদের ভালো লাগলে আমি চেষ্টা করবো আপনাদের আরো সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবার জন্য। তারপরে নদীর পানিটা টলমল টলমল করতেছে, হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এই যে এগুলির মধ্যে মানুষ যারা ঘুরতে আসে তারা বসে থাকে। আজকে বৃষ্টির দিন তো, তাই না, বৃষ্টি এই যে মাঝিরা শুদ্ধ চলে গেছে নৌকা রেখে। তাহলে এই টাইমে আপনাদের সাথে পদ্মার পার থেকে আমি শেয়ার করলাম। খুব দেখার মতন একটা জায়গা, পছন্দ লাগলো। হ্যাঁ, বিকাল বেলা টাইমটা বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখাবার জন্য, সুন্দর জিনিস দেখাবার জন্য। যখন আমার যতটুকু সম্ভব আমি আত্মন্দের চেষ্টা করি। তার নামে রাখছি পদ্মা। সেই পদ্মার নাম শুনলে মানুষের বুকের শুকায় যেত। সেই পদ্মার পার দাঁড়িয়ে রয়েছে আজকা, আগের মতন যত। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নৌকা যাচ্ছে মাঝরে নিয়ে, তারা এই যে আবার ওই দিকের থেকে আসছে ছোট নৌকাগুলি, মাছ ধরার নৌকা, মাঝিরা নিয়ে আসছে। খুব দেখার মতন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম বিকালবেলা। আজকে ঝড় তুফানের দিন, তারপর আমি নিজে আজকে ঝড়ে পড়ে গেছি, তাহলে আল্লাহ আমার রহমত করেছে। দেখার মতন একটা জায়গা। এই যে ছোট নৌকাটা যাচ্ছে, এটা হলো আপনার হলো মাছ ধরার ট্রলার, মাছ ধরা, ওরা মাছ ধরে, ওদের কিন্তু ভয় নাই, ওরা সবসময় যাইতে পারে, ভয় নাই। খুব সুন্দর, ভয় নয় নদীর পার দাঁড়িয়ে রইলাম বন্ধুরা, সবার কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।